আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ঈদে মিলাদুন নবী কি এবং কেন। আমি দুটি আয়াত আপনাদের সামনে পড়ব, তারপর আমি একটু আলোচনাটা করব। দুটি আয়াতে হচ্ছে সূরা ইউনূস 57 এবং 58 নম্বর আয়াত। হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ, তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। তাহলে প্রতিপালকের পক্ষ থেকে আসছে উপদেশ, আরোগ্য, হেদায়াত, রহমত। 58 নম্বর আয়াত, বলো উহা আল্লাহর অনুগ্রহ ও তাহার দয়ায়। সুতরাং উহাতে তাহারা আনন্দিত হোক। উহারা যাহা পুঞ্জীবিত করে তাহা অপেক্ষা শ্রেয়। যা পুঞ্জীভূত করে অর্থাৎ যা জমা করে ধন সম্পদ যা আছে তার চাইতে শ্রেয় হচ্ছে এই উপদেশ বাণী, আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া, উপদেশ বাণী তার দয়ায়। এই কারণে সমস্ত সম্পদের চাইতে পৃথিবীতে যা জমা করে তার চাইতে বেশি আনন্দিত হওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা যা করছি, যে ঈদ উদযাপন করছি, যদি এই আয়াত দিয়ে করে থাকি তাহলে এটা তো কোনো দিবসের জন্য নয়। এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহে, তার দয়ায় আমাদের কাছে যে রহমত নাজির হয়েছে, যে হেদায়েত এসেছে, সেজন্যই আমরা আনন্দিত। এটা পুরা জীবনের জন্যই আনন্দিত। এখন কোনো ব্যক্তির জন্মকে কেন্দ্র করে যদি আমরা আনন্দিত হয়ে থাকি তাহলে সেটা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে কোরআন অনুযায়ী, আমরা একটু চিন্তা করি তো বিষয়টা। দেখুন, সালামুন আলা মোহাম্মদ 12 রবিউল আউয়াল মাসে এই তারিখে জন্মগ্রহণ করেছে বলে যে কথিত আছে, যা বলা হচ্ছে, এটা ধরে নিলাম তিনি জন্মগ্রহণ করেছেন মানুষ হিসাবে। সে যখন জন্মগ্রহণ করেছে তখন তো সে আর রাসূল হয় নাই। সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে তার প্রমাণ, তার দলিল, প্রকাশ্য প্রমাণ। 16 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তো তোমাদের মধ্যে এর পূর্বে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি বুঝো না? আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না চাইতেন। অর্থাৎ আল্লাহ বলছেন বলেই আমি বলছি। তো আমি তোমাদের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তার মানে তিনি জন্মর শুরু থেকে তিনি আমাদেরকে আল্লাহর বাণী শোনান নাই। আল্লাহর কথাগুলি তিনি আমাদেরকে বলেছেন তার একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে। তাহলে তার জন্মকে কেন্দ্র করে একটা দিবসকে কেন আমরা আনন্দের বিষয়, আনন্দের দিবস হিসেবে উদযাপন করব? দেখুন, আমরা যে আনন্দ দিবসগুলি করি, যেমন আরো দুটি ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলি কোন আয়াতের ভিত্তিতে করি? আসলে আমাদেরকে জানতে হবে যে রাসূল কি। এটা জানলেই আমরা বিষয়টা ক্লিয়ার হব। কারণ রাসূল কি এই জিনিসটাই যদি আমরা না জানি তাহলে তো কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা গুলিয়ে ফেলব, অর্থাৎ সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে ফেলো না, কিন্তু আমরা তো সেই
রাসূল কি জিনিস না জানার কারণে সত্য মিথ্যা একত্রিত করে ফেলছি। তো আমরা আসুন জানি যে রাসূল কি। সূরা ইউনূস 171 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈসা ইবনে মরিয়ম একজন রসুল ছাড়া আর কিছুই নয়, সে ছিল আমার বাণী। রাসূল ছাড়া আর কিছুই না, সে ছিল আমার বাণী। তো রাসূলটা কি? আল্লাহর বাণী। রাসূলটা কি? এটা একটা পদবী। রাসূলটা কি? এটা আল্লাহর বিধান। এটা তো কোনো ব্যক্তি নয়, কোনো মানুষ নয়, এটা একটা পদবী। রাসূলের কথা, যাকে রাসূল করা হয়েছে তার কথা আল্লাহর কথা। যে কোরআন আমরা, যে কিতাব, যে কোরআন আমরা পাঠ করি সেটা আল্লাহর কথা, রাসূলের কথা, মানে আল্লাহর কথা। রাসূলের আনুগত্য অর্থাৎ আল্লাহর কথা মেনে চলা মানে আল্লাহকে মেনে চলা। রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। রাসূল যাকে করা হয়েছে সে নিজের থেকে কথা বলেন না, তার প্রতি যা ওহী করা হয় তিনি শুধু তাই বলেন। রাসূল এবং আল্লাহ এর মধ্যে যারা পার্থক্য করে তারা সাচ্চা কাফের। সূরা ইউনূস 150, 151। তো রাসূল কি, এটা কি বোঝার আর কোনো বাকি থাকে? রাসূল একটা পদবী। রাসূল হচ্ছে নূর, রাসূল হচ্ছে আল্লাহর বিধান, রাসূল হচ্ছে আল্লাহর বাণী, রাসূল হচ্ছে একটা পদবী। তো রাসূলের আগমন কখন হয়েছে, রাসূল কখন নাজিল হয়েছে, রাসূল আমরা কখন পেয়েছি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে আমার বিধান যাবে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। তো সেই আদম থেকে শুরু করেই এই বিধান নাজিল হয়েছে। সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলা হয়েছে এটি সেই কিতাব, এটি ওই কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কখন এসেছে এই বিধান? মানুষ যখন এসেছে তখনই মানুষের পাশাপাশি এই বিধান এসেছে। তাহলে পরিষ্কার করেই বোঝা যাচ্ছে যে রাসূল হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর বিধান, আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে একটা পদবী। যাকে রাসূল করা হয় সে হয় সম্মানিত। কাকে রাসূল করা হয়েছে এখন আসুন আমরা সেটা বুঝি। কার মাধ্যমে আমরা এই বাণী রাসূল পেয়েছি, বাণী নামক রাসূল পেয়েছি? সেটা মানুষের মাধ্যমে, যাকে আল্লাহ রাসূল হিসেবে মনোনীত করেছেন, বার্তাবাহক হিসেবে মনোনীত করেছেন তার মাধ্যমে। যেমন সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা ঈসা, সালামুন আলা মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ইব্রাহিম, লূত, শুআয়ব, এই যে নামকৃত ব্যক্তি, এদের মাধ্যমে যাদেরকে আল্লাহ রাসূল করেছেন তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। তারা আমাদের মতোই মানুষ, তারা আমাদের মতোই খাবার খেতেন, হাটে বাজারে যেতেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে মানুষ ছিলেন সেটা বোঝানোর জন্য কিছু আয়াত নাযিল করেছেন। তারা হাটে বাজারে যেতেন, খাবার খেতেন। তাদেরকে বলা হয়েছে যে আপনি কেন হালালকে হারাম করলেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য। অর্থাৎ যাকে রাসূল করা হয়েছে তাকে এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ তিনি মানুষ হিসাবে তার ব্যক্তিগত কিছু চাহিদা যে আছে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য এই আয়াত নাজিল করেছেন। তিনি আরো বলেছেন কেন আপনি অন্ধ লোকটাকে অবমূল্যায়ন করলেন, তাকে গুরুত্ব দিলেন না, বেপরোয়া ভাব দেখালেন। যে বেপরোয়া ভাব দেখায় তার প্রতি কেন মনোযোগ হলেন, তাকে কেন, তার প্রতি কেন মনোবেশন করলেন। এই যে কথাগুলি করা হচ্ছে, সেগুলি বলা হচ্ছে, সেগুলি ব্যক্তি মানুষকে বলা হচ্ছে, যাকে আল্লাহ রাসূল করেছেন, যাকে তার বাণীর মাধ্যম বানিয়েছেন তাকে বলেছেন। তাহলে সেই রাসূলের, যাকে রাসূল করা হয়েছে যে মানুষটাকে, তার জন্ম উপলক্ষে যদি আমরা আনন্দ উদযাপন করি তাহলে তো সেটা সঠিক হলো না। কারণ তার কর্ম তার জন্য, আমার কর্ম আমার জন্য,
সেই রাসূল কি বলেছে দেখুন তো, সূরা আহকাফের 9 নম্বর আয়াতে, আমি তো নতুন রসুল নই, আমার মতো আরো অনেককেই রাসূল করা হয়েছে। আমি নতুন কোনো রসুল নই, আমি জানি না আমার এবং তোমাদের মধ্যে, আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। তো দেখুন, ব্যক্তি রাসূল অর্থাৎ মানুষ যাকে রাসূল করা হয়েছে সে এইরকম বক্তব্য দিচ্ছে, আমি নতুন রসুল নই, আমাকে নতুন রসুল করা হয় নাই, আমার পূর্বে আরো রসুল গত হয়ে গিয়েছে। তো দেখুন, এই যে রাসূলের আগমন কে কেন্দ্র করে যদি কেউ আনন্দিত হয়, সেটা কোনো নির্দিষ্ট কোনো দিন বা কোনো দিবসের বিষয় নয়, এটি হচ্ছে সারা জীবনের বিষয়। আমি আনন্দিত হয়েছি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, সেই বিধান পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি। আমার এই বিধানের কারণে আমি আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়েছি, সেজন্য আমি আনন্দিত। এটা কোনো নির্দিষ্ট কোনো দিন তারিখ বা ইয়ের জন্য নয়। আপনারা এই আয়াত অর্থাৎ সূরা নিসার সূরা ইউনুসের 57-58 নম্বর আয়াত পড়লে বুঝতে পাবেন যে সেখানে কিসের জন্য আনন্দিত হতে বলা হয়েছে। তার বিধান পেয়ে, তার রেসালাত পেয়ে অর্থাৎ রাসূল পেয়ে। রাসূল হচ্ছে একটা পদবী, যাকে রাসূল হচ্ছে আল্লাহর বাণী, রাসূল হচ্ছে নূর, রাসূল কোনো ব্যক্তি নয়। কোনো ব্যক্তির ইবাদত করতে আল্লাহ বলেন নাই। আমরা কিন্তু ব্যক্তির দিকে ধাবিত হচ্ছি, একটা বিশেষ একটা দিনকে, তার জন্মকে কেন্দ্র করে এগুলির দিকে ধাবিত হচ্ছি। কেউ কারোর জন্য কিছু করতে পারে না, এই কথাটা খেয়াল রাখতে হবে। কোরআন বারবার বলেছে কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না, সমস্ত কিছু আল্লাহর কাছে ন্যস্ত। তিনি কারো সুপারিশও গ্রহণ করবেন না, কাউকে সুপারিশ কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না। এগুলি জানা সত্ত্বেও যারা এইগুলি নিয়ে চিন্তা করেন না, যারা এ নিয়ে গবেষণা করেন না, তারা কি ভুল করছেন না? নিজের কাছে নিজেই প্রশ্ন করুন, আর আপনারা কি সঠিক পথে আছেন না ভুল পথে আছেন? দেখুন, কোরআন থেকে নেওয়া সমাধান হচ্ছে সঠিক সমাধান। কোরআন ছাড়া সমাধান নেওয়াটা ঠিক হবে না, কারণ কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আপনি যা আবিষ্কার করেছেন, কেন করেছেন, এগুলি কিভাবে চলে এসেছে, কোরআন থেকে কি এর উত্তর নেবেন না? কোরআন বলেছে যা, সেটাই হচ্ছে সঠিক। কোরআন পেয়ে আমরা আনন্দিত, সেজন্যই বলছি কোরআন হচ্ছে আনন্দের বিষয়। এই যারা কোরআন মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য অপেক্ষা করছে মহা আনন্দের সুসংবাদ। মৃত্যুর ফেরেশতা এসে তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি জান্নাতে প্রবেশ করুন আপনার কৃতকর্মের কারণে। সূরা নাহলের 32 নম্বর আয়াত। আবার যারা কোরআন মেনে চলছে না, যারা জাহান্নামী হবে, তাদেরকে বেদ্রুপ পিটাতে তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামের দরজা দিয়ে, তোমাদের কৃতকর্মের কারণে। তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি বিষয়টা, যে আসলে আমরা কিসের জন্য আনন্দিত হব, কিসের কারণে। এই মহা বিধান পেয়ে, আমরা রাসালাত পেয়ে, আল্লাহর বিধান পেয়ে, আল্লাহর অনুগ্রহ দয়া আমরা যে বিধান পেয়েছি এই কারণে। আর এটা কোনো নির্দিষ্ট কোনো দিবসের জন্য নয়, এটা সারা জীবনের জন্যই আমরা আনন্দিত। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।